আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহামহিম আমাদেরকে গতকালকে ঈদুল ফিতর উদযাপন করার পরে আমরা আবার এখানে সমবেত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি আমাদের পিছনের ছোট বড় সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যদি কোনো ব্যক্তি ঈমান আনে পিছনে শরীর রোজা রাখে তাহলে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদের যত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ আমাদেরকে মাফ করেন। সম্মানিত ভাইরা, আমরা যখন কথা প্রসঙ্গে কথা বলি তখন আমরা বলে থাকি যে হয়তো আমার কোনো ভুল হয়েছে, আমি বিরোধিবাদ করি, কারণ আমাদের মতো মানুষ এই কথা বলার কোনো সুযোগ নেই যে আমাদের ভুল হয়েছে, এটাই আমাদের বলতে হবে, তাই না? ভুল হতে পারে না, এইরকম আমরা কোনো গ্যারান্টি দিতে পারি না। আমরা আমার কাছে ফরিয়াদ করি রব্বুল আলামিন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি অনেকের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরিয়াদ করি রব্বুল আলামিন আমাদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন, আমিন। আপনারা জানেন করোনার মহামারীতে অনেক জায়গা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখানে আপনারা অনেকেই সাক্ষী ছিলেন। আমাদের সামনে অনেক জায়গা দুনিয়া থেকে বিদায় নিয়েছে করোনা ভাইরাসে। আল্লাহর কাছে ফরিয়াদ করি সেই সমস্ত ভাইদের আল্লাহ গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। সম্মানিত ভাইরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। যে ইসলামের যে সংস্কৃতি এবং অপসংস্কৃতি এটা পার্থক্যটা বোঝাবার জন্যই আমাদেরকে মূলত এই উদ্যোগ দেওয়া। ইসলামের সংস্কৃতি আছে, আচার অনুষ্ঠান আছে, রীতিনীতি আছে, আনন্দ ফুর্তি আছে, সেটার একটা অংশ বিশেষ। আপনারা যদি একটা লোকের পেটে ক্ষুধা, তাকে আপনি যতই নসিহত করবেন তার বিকল্প যদি কোনো খানা না দেন, ওই ব্যক্তি যতই আপনারা তাকে বুঝবে না, কারণ তার পেটে ক্ষুধা। আপনি যদি বিকল্প একটা জিনিস দেন, এরপর যদি আপনি বলেন যে দেখেন আপনি যেটা খাচ্ছেন সেটা তো হয়তো পরিমাণে বেশি, কিন্তু আপনাকে আমি পরিমাণ একটু কম হলেও একটা ভালো জিনিস দিই, যে জিনিসটা গেলে আপনি ক্লান্ত হবেন না, উদগ্ধ হবেন না, আপনি রোগাক্রান্ত হবেন না। এই জন্য ইসলামের সংস্কৃতি আছে, এটাই আমরা আজকে উপলব্ধি করবো। এই জন্য আমাদের যে ইসলামী সংস্কৃতি মনে হওয়া, আমাদের সন্তানদেরকে ইসলামী সংস্কৃতি মনে করা। আপনারা জানেন যে এখন বাংলাদেশে অনেক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে, বিভিন্ন শিল্পগোষ্ঠীর মাধ্যমে। এই জন্য আমরা প্রতিজ্ঞা নিতে পারি আমাদের যে সমস্ত সন্তানরা আছে এদেরকে আমরা ইসলামী সংস্কৃতির ভিতরে নিয়ে এসব। যদি আমরা নিয়ে আসতে না পারি তাহলে কি হবে? এই ছেলে মেয়েরা তারা ইচ্ছে হোক অনিচ্ছে সংস্কৃতির ভিতরে তারা থাকবে। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে সুদের সম্পদটা গুনাহ। ছোট গুনাহটা আমি মুখে উচ্চারণ করতেও আমি লজ্জাবোধ করছি, কিন্তু এর